হে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ ছিল আমাদের পালন, তাই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার কথা ছিল, বাট ওঠা হয়নি। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে ওঠার পর আমার মেয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছে ওর পিসির কাছে, আর আমিও ফ্রেশ হয়ে এসে ঘরটা গুছিয়ে নিলাম। ঘর গোছানোর পর সকালের খাবারটা খাইয়ে দিয়েছিলাম আমার মেয়েকে, তারপর ওর সাথে একটু গল্প করছিলাম। শোনা, এগুলো কে করেছে? কে করেছে এগুলো? বাবা। কে করেছে? কে করেছে? বাবা। হ্যাঁ। কে দুষ্টুমি করে? কে? বাবা। আজ স্নানটাও তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, কারণ স্নান না করা হলে কোনো কিছু খেতে পাবো না। তাই এদিকে এদেরকে দেখো, কাজ বাজ না থাকলে যা হয় আর কি। আমার বর আর ছোট কাকা দুজনে মিলে মার্বেল খেলছিল। তারপর আমার মেয়ে আজ নিজের হাতে কলা খাচ্ছিল। কোনোদিন অবশ্য খায় না, এই প্রথম। ওকে খাইয়েই দিতে হয়, কিন্তু আজ এই প্রথম ও নিজের হাতে খেতে চাইলো। আর দেখো কি সুন্দর খেয়েও নিচ্ছিল আনন্দের সাথে। তারপর ওর খাওয়া শেষে ওকে স্নান করিয়ে দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম। আর আজ আমাদের দুপুরের খাবার এটাই ছিল। তোমাদের আগে একটা জিনিস দেখাই, দেখো। এই যে এই হেডফোনটা, যেটা আমি এতদিন মাইক্রোফোন হিসেবে ইউজ করতাম, তো এর প্রত্যেকটা তারই এভাবে একটা একটা করে ছিঁড়ে গেছে, যেটার কারণে এখন আর আমি মাইক্রোফোন ভিডিওর সাথে ইউজ করতে পারি না। ফার্স্ট আমাকে ভিডিও বানাতে হয়, দেন লাস্টে আমাকে ভয়েস অ্যাড করতে হয়। কি আর করা যাবে, দিস ইজ গরিবি গাইজ। তো বিকেলের কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেগুলো নেওয়া উচিত ছিল, বাট ঠিক আছে, নেওয়া হয়নি। তো আজ আমাদের পালনে কিছু স্পেশাল খাবার রান্না হয়েছিল, যেমন গরম গরম চপ ভাজা, বেগুনি ভাজা, আর তার সাথে রমা কলাই সেদ্ধ আর ছোলা কলাই সেদ্ধ। তো সন্ধে 7টার দিকে আমার বাপের বাড়ির সবাই এসেছিল খাওয়া দাওয়া করতে। ওরা খাওয়া দাওয়া শেষে আবার বাড়ি ফিরে গেছে, আর ওরা যাওয়ার পর আমরাও খাবার খেয়ে নিয়েছিলাম, আর আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো যারা ভেতো বাঙালি আছো তারা অবশ্যই জানবে যে বাঙালিদের একদিন ভাত না খেলে কী অবস্থা হয়। তো আজ একটু টায়ার্ড হয়ে আছি। আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখলাম, কাল দেখা হচ্ছে অন্য নতুন কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।